দিকে দিকে অম্লান যার পরিচয়, নিবেদিত প্রাণ এক বীর মুজাহিদ। গল্প গানে বলি তার কাহিনী, যার ডাকে ভেঙে যায় জনতার নিদ। দিকে দিকে অম্লান যার পরিচয়, নিবেদিত প্রাণ এক বীর মুজাহিদ। গল্প গানে বলি তার কাহিনী, যার ডাকে ভেঙে যায় জনতার নিদ। একজন মানুষের বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ জনতার সমাবেশ ঘটে। পঙ্গপালের মতো ছুটতে থাকেন তারা। নিজেদের পকেটের পয়সা ব্যয় করে দূর দূরান্ত থেকে আসেন বিভিন্ন পরিবহনে। ঘন্টার পর ঘন্টা ধরে করেন অপেক্ষা। জায়গা না পেয়ে ফুটপাত আর রাস্তা হয় জনতার ঠিকানা। একজন ব্যক্তির বক্তব্য শোনার জন্য মা বোনেরাও থাকেন অধীর আগ্রহে। তাদের হৃদয়ের কথা ধ্বনিত প্রতিধ্বনিত হয় একটি কণ্ঠস্বরে। শিশু কিশোররাও মন্ত্রমুগ্ধের মতো শোনে তার কথা। একজন ব্যক্তি যার বক্তব্য নিয়ে রীতিমতো গবেষণা করা হয়, বিশ্বব্যাপী আলোচিত হয় একটি নাম। একজন দায়ে ইলাল্লাহ যার সাবলীল উপস্থাপনায় শত শত অমুসলমান ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেন। তিনি লক্ষ কোটি জনতার একান্ত প্রিয় আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী। বাংলাদেশের এই সবুজ জমিন থেকে যার সুখ্যাতি ছড়িয়ে গেছে বিশ্বব্যাপী, সারা দুনিয়ায় মুসলিম উম্মার কাছে আজ অতি পরিচিত ও প্রিয় নাম আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী। আমার এই দেশ কত সুন্দর, আমার এই দেশ কি যে মনোহর। পাখির গানে গানে আসে ভোর, আজানের সুরে সুরে আসে ভোর। পাখির গানে গানে আসে ভোর, আজানের সুরে সুরে আসে ভোর। পাতায় পাতায় আলোর চিত্রকলা, ঢেউয়ের তালে তালে অনুপম কথা বলা। আমার এই দেশ কত সুন্দর, আমার এই দেশ কি যে মনোহর। 1940 সাল হিজরি ক্যালেন্ডারে দিনটি ছিল 7ই রমজান, বৃহস্পতিবার। এই পবিত্র দিনে পিরোজপুর জেলার ঐতিহ্যবাহী সাইদখালী গ্রামে প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা ইউসুফ সাঈদীর ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন শিশু দেলোয়ার। আল্লামা সাঈদী ভাগ্যবান এক নাম। তার পিতা ফুরফুরা শরীফের সিলসিলার পীর হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত ছিল। তার আম্মাও পর্দানেশীন দিনদার এক মহিলা। এমন আব্বা আম্মার কোল জুড়ে জন্ম নিয়ে আল্লামা সাঈদী সত্যিই ধন্য। আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা একটি দ্বীনি পরিবেশে আমাকে একটি দ্বীনি পরিবারের মধ্যে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমার চাচা হযরত সুফি সাইদুর রহমান সাহেব এবং আমার পিতা হযরত মাওলানা ইউসুফ সাঈদী সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই দুইজনই ফুরফুরার মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন। তাদের অনেক মুরিদ মুতাকাদ ছিলেন। তো এই তার ঘরে তারই এই দ্বীনি পরিবারে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় এনেছেন। আমার আম্মা এখনো বেঁচে আছেন এবং আমার আম্মা অত্যন্ত ধার্মিকা, তাহাজ্জুদ গুজার। এই পরিবেশে আমি ইচ্ছা করে তো আর আসতে পারিনি। আল্লাহ তাআলা দয়া করে আমাকে এরকম একটি দ্বীনি পরিবারে আমাকে দুনিয়া আসার তৌফিক দান করেছেন এবং তাদের থেকে দ্বীনি তরবিয়ত পেয়েছি বাচ্চা অবস্থা থেকে। এজন্য আমি আমার মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। ছোটকালে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বিশাল নদী আর বিস্তৃত প্রান্তর তার মনে বিরাট প্রভাব ফেলে। তার উপর পারিবারিক ঐতিহ্য আর ধর্মীয় শিক্ষা
তাকে একজন বিশাল মনের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। আল্লামা সাঈদীর পিতা মোহতারাম ইউসুফ সাঈদীর প্রতিষ্ঠিত মাদ্রাসাতেই তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। তারপর উচ্চ ডিগ্রির জন্য খুলনা আলিয়া মাদ্রাসা ও সাসিনা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেন। 1962 সালে মাদ্রাসা শিক্ষা সমাপ্ত করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও সমাজ, রাজনীতি, ধর্ম, দর্শন, অর্থনীতি, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে তুলনামূলক অধ্যয়নে নিজেকে নিয়োজিত রাখেন অনেক বছর। তাছাড়া জ্ঞান পিপাসা মেটাতে দেশ বিদেশে প্রখ্যাত ইসলামী ব্যক্তি ও চিন্তাবিদদের সাথে মত বিনিময় করেন, যোগদান করেন বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 1960 সালে মুহতারামা সালেহা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 4 সন্তান: মাওলানা রফিক বিন সাঈদী, শামীম বিন সাঈদী, মাসুদ বিন সাঈদী ও নাসিম বিন সাঈদী। তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। আল্লামা সাঈদীর বড় ছেলে মাওলানা রফিক বিন সাঈদী তার পিতার মতো দাঈ ইলাল্লাহর ভূমিকায় যোগ্যতার সাথে নিয়োজিত আছেন। তরুণ প্রজন্মের কাছে প্রিয় নাম মাওলানা রফিক বিন সাঈদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাইহা 19 ওভার ইট আর 19, তার উপরেও রয়েছে 19। এই 19 সংখ্যার রহস্যের জাল ছিন্ন করে এই পৃথিবীতে কারো পক্ষে সম্ভব। পিরোজপুরের সাসিনা মাদ্রাসার কাছে স্বরূপকাঠিতে সর্বপ্রথম যে মানুষটি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে বক্তব্য রাখলেন, কে জানত এই কণ্ঠই একদিন ইথারে ইথারে ছড়িয়ে যাবে বিশ্বময়। স্বাধীনতা পরবর্তী সরকার ধর্মনিরপেক্ষ ও ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে যেখানে ইসলামী কর্মকাণ্ড সীমিত হয়ে পড়ে, সেখানে আল্লামা সাঈদী অসীম সাহস নিয়ে তার বক্তব্য উপস্থাপন করে যান সর্বত্র, যার ফলশ্রুতিতে তাকে গ্রেফতার করা হয় 1975 সালের 29 জুলাই। কিন্তু কোন জেল, জুলুম, নির্যাতন, সন্ত্রাস সত্য কথা থেকে কখনই বিরত রাখতে পারেনি আল্লামা সাঈদীকে। তারা বাজি ফুটাচ্ছে, আপনারা বলছেন তারা হ্যান্ডবম ফুটাচ্ছে। পুলিশ যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে তাহলে আমরা বুঝতে বাধ্য হব বর্তমান সরকার ভারতের গোলাম হয়ে গিয়েছে। তারা বাজি পোড়াক, আপনারা বসুন। শত জুলুম নির্যাতন করেও সাহসী এই মানুষটিকে দাঈ ইলাল্লাহর ভূমিকা থেকে বিরত রাখা যায়নি, বরং দেশের সীমানা ছাড়িয়ে সারা দুনিয়ার প্রায় অর্ধশত দেশে আমন্ত্রিত হয়েছেন তিনি। তাছাড়া অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, ওকলাহোমা, হিউস্টন, ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া সহ দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 1973 সাল থেকে প্রায় প্রতি বছর হজ বা উমরা পালন করে থাকেন। তার মধ্যে সৌদি বাদশাহ ফাহাদের আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে 2 বার এবং রাবেতা আলম আল ইসলামের আমন্ত্রণে 5 বার হজ পালন করেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন আল্লামা সাঈদী। পবিত্র মক্কা শরীফে 1991 সালে কুয়েত ইরাক যুদ্ধ মীমাংসা বৈঠকে সৌদি বাদশার আমন্ত্রণে যোগদান করেন। 1982 সালে ইমাম খোমেনির আমন্ত্রণে ইরানের প্রথম বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে তেহরান সফর করেন। 2000 সালের 8 ডিসেম্বর আরব আমিরাতে দুবাই সরকারের আমন্ত্রণে দুবাই ন্যাশনাল ঈদ গ্রাউন্ডে
বিশাল সমাবেশে 50,000-এর বেশি শ্রোতার সামনে বক্তব্য রাখেন, যা দুবাই টেলিভিশন সরাসরি সম্প্রচার করে। 1991 সালে ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাবে ভূষিত করে। 1993 সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আমেরিকান মুসলিম ডে প্যারেড সম্মেলনে গ্র্যান্ড মার্শাল পদক দেয়া হয়। এখানে তিনি হাজার হাজার আমেরিকান মুসলমানদের সাথে র্যালিতে অংশ নেন। এভাবে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বিশ্বের গুরুত্বপূর্ণ ইসলামী ব্যক্তিত্বের সান্নিধ্যে আসেন। ইউরোপের সবচেয়ে বড় ইসলামী প্রতিষ্ঠান লন্ডন মুসলিম সেন্টার 110 কোটি টাকা ব্যয় নির্মিত এই বিশাল মসজিদ ও কমপ্লেক্সের অর্থ সংগ্রহে আল্লামা সাঈদী প্রত্যক্ষ অবদান রাখেন। এর উদ্বোধনী অনুষ্ঠানে কাবা শরীফের সম্মানিত ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইসের সাথে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীও সেখানে আমন্ত্রিত হন। মূল্যবান বক্তব্য রাখেন হাজার হাজার মুসল্লির উদ্দেশ্যে। ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা ছুটে আসেন এই অনুষ্ঠানে। যিনি সকলের রং, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তেলি, নাপিত, ভোপা, মুসি, যার নাম মানুষ, তাদের জন্য কোরআন। আর এই কোরআন পুরুষের জন্য, নারীর জন্য, সবার জন্য কোরআন নাজিল হয়েছে যার কাছে। তিনি রহমাতুল্লিল মুসলিমিন নন শুধু, তিনি কি আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম সৃষ্টি জগতের জন্য নবী আপনি, আপনাকে আমি আমার করুণার মুক্ত প্রতীক করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী যখন যে দেশে গিয়েছেন সেখানে মিডিয়া হয়েছে তৎপর। আমেরিকা সফরের সময় ভয়েস অফ আমেরিকা তার সাক্ষাৎকার প্রচার করে। তিনি ওই প্রতিষ্ঠানের সাথে যুক্ত ব্যক্তিদের সাথে মত বিনিময় করেন। তাছাড়া সিএনএন, তেহরান রেডিও, টেলিভিশন নেটওয়ার্ক রেডিও, লন্ডনে সানরাইজ রেডিও, বাংলা টিভি, মুসলিম কমিউনিটি রেডিও তার সাক্ষাৎকার প্রচার করে। মাঝে মাঝে কোন কোন মিডিয়া আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বক্তব্য ইচ্ছাকৃতভাবে কেটে ছেটে বিকৃত করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করে, যেমনটি করেছেন লন্ডনের চ্যানেল 4 এর রিপোর্টার মার্টিন ব্রাইট। অবশ্য পরবর্তীতে সত্য বেরিয়ে আসে। খোদ লন্ডনের বিশিষ্ট ব্যক্তিরা সমর্থন জানায় আল্লামা সাঈদীর প্রতি। I have been witnessing for the last 30 years, ever since he's been coming here, wherever there has been a program for Saidi, thousands of people turned up. I have listened to his speeches. I have never heard anything that is undemocratic, that incites violence or against the West, or the advice that he has given to the Muslims who are living in terms of their role and responsibility in the West. So I think we need to be a bit objective, and we shouldn't really be pushing the line of those bigots who really, whenever they see something Islamic, anybody speaking in the name of Islam, on behalf of Islam, from Islam, they seem to have a problem with that. Mr. Saidi no doubt has made comments of justice. জি ভাই বলুন, আমরা শুনছি। আমি লুকমান বলছি। আচ্ছা বলুন ভাই, আপনার প্রশ্ন কিংবা মতামত। আমি আসলে বলতে চাইতেছি যেটা এই মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী সম্পর্কে, কারণ আমি গত কয়েকদিন আগে চ্যানেল 4 এ একটা অনুষ্ঠান দেখে আমি আসলে খুব মর্মাহত হয়েছি। অনুষ্ঠান দেখে, কারণ মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী বাংলাদেশের একজন নির্বাচিত প্রতিনিধি। এরপর এই দেশে প্রতি বছর আসেন। এরপর এখানে যারা মনে করবেন এই ড্রাগ খাইতেছে বা বাদ পথে যাইতেছে, তাদেরকে এই ভালো পথে আনার জন্য অনেক মহিলারা মুসলমান হিসেবে আত্মপরিচয় দিতে পারতো না, কিন্তু এই মহিলারা বর্তমানে দেলাওয়ার হোসেন সাঈদীর ওয়াজ শুনে দিন দিন ভালো হইতেছে। এরপর ছেলেরা বিশেষ করে ড্রাগ ডিলিং করতেছে, এরা এখন নামাজ পড়তেছে। দেলাওয়ার হোসেন সাঈদীর ব্যাপারে যদি কেউ কিছু বলে, তাইলে উনি কিন্তু কোনোদিন মানুষকে কোনো এই বাদ পথে যাওয়ার জন্য বলেন নাই, কোনো টেরোরিজমের কথা বলেন নাই। Was it Saidi who shot the boy in Forest Gate, or shot Menezes in the Stockwell Tube? Was it Saidi who invaded Iraq and killed 150,000 people? That's no. Was it Saidi who is invading Lebanon this evening
supported by your government, your Prime Minister, at whose feet you sit. And I ask you again, live on television, were you involved in that story in the London Times and the Sun? Were you involved in it? বাংলাদেশেও মিডিয়া জগতে জনপ্রিয় ব্যক্তি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। এছাড়া তার বক্তব্যের অডিও ভিডিও সিডি ছড়িয়ে গেছে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী। স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টারের সিডি ভিসিডি প্রকাশনা অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীরা প্রাণ খোলা কথা বলেন। বহু বছর ধরে দূর থেকে এবং ক্যাসেটে যার কণ্ঠ শুনে আমি মুগ্ধ হয়েছি, তার সাথে একই মঞ্চে আজ উপবেশন করার আমার সৌভাগ্য হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সঙ্গে। সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং একই সঙ্গে আপনাদের অনুরোধ করবো একটি জিনিস বিবেচনা করে দেখুন। আমি এবং আমারই আরেকজন সহকর্মী অধ্যাপক আবু জাফর এক সময় আমাদের এ ধরনের মাহফিলে থাকার কথা ছিল না, আমরা থাকতাম না। আজ আমরা সেই মাহফিলে এসে কাতারবন্দী হয়েছি। এটি আল্লাহরই শান। আল্লাহু আকবার। আজ চতুর্দিকে মিডিয়ার যে ষড়যন্ত্র, যে লড়াই, যে ধ্বংসকর, ইসলামকে উৎখাত করার জন্য যে চেষ্টা, এটা যদি প্রতিরোধ করতে হয় অবশ্যই তার একটা সূচনা করতে হবে, আধুনিক সূচনা। তার একটা সূচনা করতে হবে, বৈজ্ঞানিক সূচনা। সম্ভবত সে কাজটা বাংলাদেশে, অন্তত বাংলাদেশে সাইফুল্লাহ মনসুরের দ্বারা প্রথম সাধিত হলো, ব্যক্তি বিশেষের দ্বারা বা তার একটা ছোট গ্রুপের দ্বারা। এরকমই হয় যখন কোনো মহৎ কাজকে আল্লাহ সহায়তা দান করেন, তখন কিভাবে যে সেটা হয়ে যায় এক অদ্ভুত ব্যাপার। আমি এ নিয়ে পড়াশোনা করি এবং চিন্তা ভাবনা করি বলে আমি জানি কি কাজটা সাইফুল্লাহ মনসুর করে ফেলেছে। যখন এদেশের ইসলামী আন্দোলনের ইতিহাস লেখা হবে, এ নিয়ে গবেষণা হবে অনেক পরে, তখন কে জানে এই কাজটাকে কিভাবে দেখা হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পাশে আমি আর আফতাব সাহেব, ডক্টর আফতাব বসছিলাম। আমরা দুজন আলোচনা করছিলাম যে এটা কি হলো। আমরা ছিলাম গণকণ্ঠের সম্পাদক এবং আমার সহ সম্পাদক ছিলেন আফতাব সাহেব। আমরা এই দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য ওই পত্রিকা, ওই রেডিক্যাল পত্রিকা বের করেছিলাম। আল্লাহ কি করে দিলেন, আজ আমরা এই দেশের কোরআনের সর্বশ্রেষ্ঠ তফসিরকারের সাথে বসে ইসলামী আন্দোলনের এক গৌরবজনক মুহূর্তে আমরা তার সাথে বসে আছি। এর চেয়ে মজাদার কি হতে পারে? দিকে দিকে অম্লান যার পরিচয়, নিবেদিত প্রাণ এক বীর মুজাহিদ। গল্প গানে বলি তার কাহিনী, যার ডাকে ভেঙে যায় জনতার টেকনাফ থেকে শুধু তেতুলিয়া নয়, অথবা সিলেট থেকে পঞ্চগড়ে। টেকনাফ থেকে শুধু তেতুলিয়া নয়, অথবা সিলেট থেকে পঞ্চগড়ে। শ্যামল বাংলাদেশের সীমানা পেরিয়ে তারি কণ্ঠ ভাসে প্রতিটি প্রান্তরে। সুমধুর সুমোহন তার আহ্বানে কেঁপে আজ ওঠে ওই বাতিলের ভিড়। দিকে দিকে অম্লান যার পরিচয়, নিবেদিত প্রাণ এক বীর মুজাহিদ। গল্প গানে বলি তার কাহিনী, যার ডাকে ভেঙে যায় জনতার দেশ বিদেশের বাংলাভাষী মুসলমানদের জন্য সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান হচ্ছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত 5 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। প্রায় 3 দশক ধরে তিনি এখানে নিয়মিত পবিত্র কোরআন থেকে তাফসির পেশ করেন।
তার বক্তব্য শুনে প্রতি বছরই মুসলমান হন অনেক অমুসলিম ভাই। মা বোনেরা ব্যাপকভাবে অংশ নেন এই অনুষ্ঠানে। শিশু কিশোরদের জন্যও হয় আলাদা অনুষ্ঠান। তাফসীর মাহফিলে দেশ বিদেশে গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি সবার নজর কাড়ে। চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানমালা, যেখানে বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সম্বর্ধনা পাওয়ার মতো কিছুই করিনি। আমি শুধু এতটুকু মনে করি যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলেন তোকে মাফ করে দিলাম, এটাই সব থেকে বড় পাওনা হবে। এর থেকে বড় পাওনা কিছুই আশা করি না। কোরআনে কারীমের এই দাওয়াত আপনারা জানেন, গতকাল এখানে ফুরফুরা পীর সাহেব বলে গেছেন, আমার আব্বা এবং আমার চাচা দুজনই ছিলেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির খলিফা। আমার ময়দান ছিল খুব ফুলে ভরা, কুসুমাস্তীর্ণ। সেই কুসুমাস্তীর্ণ পথ থেকে উত্তপ্ত মরুভূমির উপরে, বালুর উপরে জেল জরিমানার ঝুঁকি নিয়ে এই রাস্তায় আসার তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাফহিমুল কোরআনের কারণে। আজকে বলতে আমার দ্বিধা নাই, কোরআনের তাফসীর করতে গিয়ে আমার কোনো কৃতিত্ব নাই, এর সমস্ত কৃতিত্ব আল্লাহ পাকের এবং তারপরে তাফহিমুল কোরআনের। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। 1996 ও 2001 সালে পরপর দুইবার পিরোজপুর 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিগত সংসদে জামাতের সংসদীয় দলের উপনেতা ও ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন। সংসদে তার গুরুত্বপূর্ণ ভূমিকা দেশ বিদেশে ব্যাপকভাবে আলোচিত হয়। আমি ফ্লোর নিয়ে স্পিকারকে বললাম, আমার ইমানের সাথে, সংবিধানের সাথে, রুলস অফ প্রসিডিওর সাথে কন্ট্রাডিকশন হয়েছে। আমার সংবিধান বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি সংবিধানের ভিতরে লিপিবদ্ধ করেছিলেন, সমস্ত কাজ হবে, রাষ্ট্রের সমস্ত কাজ হবে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার কে কেন্দ্র করে। তো আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান। উনি সেটা পার্লামেন্ট, উনি সেটা সংবিধানে লিপিবদ্ধ করেছেন। আর মুসলমান আল্লাহ ছাড়া কাউকে রুকু সেজদা দিতে পারে না। আপনার সামনে মাথা নত করা এটা রুকুর শামিল, এভাবে মাথা নিচু করা জায়েজ নাই, হারাম। 15 মিনিট কোরআন এবং হাদিস দিয়ে আমি এই বক্তব্য রাখলাম। তিনি হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব ছিলেন তখন স্পিকার। তিনি বললেন, মৌলানা সাহেব আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, কিন্তু এইভাবে তো আমি এটাকে বন্ধ করতে পারবো না, আপনাকে নোটিশ দিতে হবে। আমি নোটিশ দিলাম, আওয়ামী লীগ সরকার আমার নোটিশ ডিপ ফ্রিজের মধ্যে আটকাই দিল। 5 বছর চলে গেল, আর নোটিশ উঠলো না। আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মতো আবারও আমাকে আনলেন জোটের সাথে। আমি আবার পার্লামেন্টে কথা উত্থাপন করলাম, সেই নোটিশ দিলাম, নোটিশ উত্থাপিত হলো, মিটিং হলো, গড়াতে গড়াতে 5 বছরের শেষ দিনে, যেদিন শেষ হলো পার্লামেন্ট, তার আগের দিন আমি মনে করলাম এ সরকার আমলেও বুঝি হলো না। শেষ দিন পেলাম প্রত্যেক টেবিলে কাগজ এসেছে, রুলস অফ প্রসিডিওরের আর্টিকেল নম্বর 267 ঝুঁকাইয়া শব্দের সামনে ক্রস শব্দ এসেছে। মাথা ঝুঁকানোর প্রয়োজন নাই, পার্লামেন্টে কিয়ামত পর্যন্ত আর মাথা ঝুঁকাতে হবে না। পার্লামেন্টে মাথা ঝুঁকানোর মতো শিরক থেকে বাঁচার যে বক্তব্য আল্লাহ তাআলা তার গোলামকে দান করেছিলেন, এজন্য যদি এতটুকু সওয়াব আল্লাহ আমাকে দেন, তার 90 ভাগ পাওনা আপনাদের। যেহেতু আপনারা ভোট না দিলে আমি ওখানে যেয়ে কথা বলতে পারতাম না। ইকামতে দ্বীনের দায়িত্ব পালনে সর্বোত্তম প্ল্যাটফর্ম হিসেবে মনে করে 1973 সাল থেকে জামাতের রুকনের দায়িত্ব পালন করলেও সংগঠনের বাইরেও তার রয়েছে বিশেষ গ্রহণযোগ্যতা। স্বয়ং আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী বলেন, সাইদি সাহেব শুধুমাত্র জামাতের সাংগঠনিক ব্যক্তি নন, এটা আল্লাহ তাআলার একটা বড় নেয়ামত। দলীয় গণ্ডির বাইরেও তার গ্রহণযোগ্যতা আছে, তার একটি সার্বজনীন অবস্থান আছে। এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে নির্বিঘ্নে রেকর্ড পরিমাণ ভোটের ভিত্তিতে, মাধ্যমে রেকর্ড পরিমাণ ভোটের ব্যবধানে
তাকে বিজয়ী করে আনার যে সুযোগ আছে, পিরোজপুরবাসী এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করবেন, আমি কি এটা আশা করতে পারি? আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বিশাল জনপ্রিয়তা ও প্রায় অর্ধশত দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ যুক্ত থাকার পরও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার নিজ জন্মভূমি পিরোজপুরবাসীর কথা কখনো ভুলেননি। আল্লামা সাঈদী নিজ জন্মভূমি ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে অনুন্নত এলাকার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য 1996 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর 4-5টি মহাদেশের অন্তত অর্ধশত দেশ ভ্রমণের এবং কোরআনের প্রচারের সুযোগ দান করেছিলেন। আমি দেশে এবং বিদেশে যখন যেখানে গিয়েছি, আমি আমার জনগণকে, আমার জন্মস্থানের মানুষগুলিকে ভুলে যাইনি। তাদের দুঃখ দুর্দশা, তাদের চাহিদা ইত্যাদি আমি মনে রেখেছি এবং আমি আমার অবস্থানকে তাদের কাছাকাছি রাখার চেষ্টা করেছি এবং তাদের উন্নয়নের জন্যেই এলাকার মানুষের আগ্রহকে সামনে রেখে জনপ্রতিনিধি হওয়া। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নদীমাতৃক অবহেলিত এই জনপদটির ইতিপূর্বে যারা জনপ্রতিনিধি ছিলেন, তারা এলাকার উন্নয়নে তেমন কোনো অবদানই রাখতে পারেননি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পরপর 2 বার বিপুল ভোটে নির্বাচিত হয়ে এলাকার যে অভাবনীয় উন্নয়ন সাধন করেন তা সত্যি চোখে পড়ার মতো। অসততা, দুর্নীতি, চাতুর্য আর মিথ্যা আশ্বাস বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের স্বাভাবিক চিত্র হলেও আল্লামা সাঈদী এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি পিরোজপুরবাসীকে শুধু মিথ্যা আশ্বাস দেননি, স্বপ্নকে সফল করে দেখিয়ে দিয়েছেন একাগ্রতা, আন্তরিকতা, সততা আর নিষ্ঠা থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। জনতার কল্যাণে তারি কীর্তি গাথা আনে সবার প্রাণে নতুনের বারতা। জনতার কল্যাণে তারি কীর্তি গাথা আনে সবার প্রাণে নতুনের বারতা। জ্ঞানের আলো জেলে ঘুচায় আধার, পথঘাট গড়ে তোলে নতুন করে। বিগত 5 বছরে পিরোজপুরে রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণে 10 কোটি টাকা ব্যয় করা হয়েছে। 1,90,00,000 টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে পিরোজপুর বাস টার্মিনাল। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই টার্মিনাল এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার সেতু বন্ধনের কাজ করবে। পিরোজপুরের জন্য যেটা অতি জরুরি ছিল, সেই বাস টার্মিনালটা পিরোজপুরে হইল এবং যে বাস টার্মিনালটা পিরোজপুরে হয়েছে এটা একটা অত্যাধুনিক মানের এবং এখানের যে এমপি মহোদয় আছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, তার অক্লান্ত চেষ্টা এবং তার সার্বক্ষণিক পরিদর্শনের ফলাফলেই এটা এ পর্যন্ত আসতে পারছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকাশের লক্ষ্যে 2,82,00,000 টাকা ব্যয়ে 400 আসন সম্বলিত শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ করা হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর উদ্বোধন করেন। পিরোজপুর যুব প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ সম্পন্ন হয়েছে, যার নির্মাণ ব্যয় 5,95,41,000 টাকা। 1,181 জন যুব ও যুব মহিলাদের প্রশিক্ষণ দিয়ে 48,25,000 টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়। পিরোজপুর সদর হাসপাতালকে 50 থেকে 100 শয্যায় উন্নীত করায় 5,20,50,000 টাকা ব্যয় করা হয়েছে। 3,43,16,000 টাকা ব্যয়ে পিরোজপুর সদরে নার্সিং সেন্টার নির্মাণ করা হয়। এরও উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শিক্ষা বিস্তারে আল্লামা সাঈদী ছিলেন বিশেষ যত্নবান। প্রায় প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায় লেগেছে উন্নয়নের ছোঁয়া। তিনি নিজে দরদি মন নিয়ে ছুটে গেছেন এসব প্রতিষ্ঠানে।
পিরোজপুর সরকারি সরোভাদ্দি কলেজের দ্বিতল ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের জন্য 12,90,000 টাকা এবং একাডেমি ভবন সংস্কার কাজে 25 লক্ষ টাকা বরাদ্দ করেন। 2002 সালের ফেব্রুয়ারি মাসে আমি এই কলেজে যোগদানের পরে মাননীয় সংসদ সদস্যের সাথে সাক্ষাৎ করে ছাত্রদের এই অসুবিধার কথা বলি। উনি শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি এবং বেসরকারি নির্বাচিত কলেজের যে প্রকল্প আছে সেখান থেকে অত্র কলেজের ছাত্রছাত্রীদের জন্য 100 শয্যা বিশিষ্ট একটি ছাত্রাবাসের অনুমোদন নিয়ে আসেন। ছাত্রাবাসটি ইনশাআল্লাহ আগামী 1 জুলাই থেকে চালু হচ্ছে। বর্তমানে এই কলেজে ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস কোর্স ছাড়াও 14টি বিষয় সম্মান কোর্স চালু রয়েছে এবং সম্মান কোর্সে পিরোজপুর জেলা নয়, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, যশোর থেকেও ছাত্রছাত্রীরা এসে অধ্যয়ন করছে। ছাত্রাবাসটি চালু হলে পর এই দূর দূরান্তে ছাত্রছাত্রীদের আবাসন সমস্যার আংশিক সমাধান হবে। পিরোজপুর সদরে ছিন্নমূল পরিবারের আশ্রয়ের জন্য আশ্রয়ণ প্রকল্প নির্মাণে ব্যয় হয়েছে 1,60,00,000 টাকা। হুলারহাট, শারিকতলা, পাড়েরহাট মৎস্য বন্দর রক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে, যার জন্য বরাদ্দ করা হয়েছে 30 কোটি টাকা। পিরোজপুরের আরেকটি গুরুত্বপূর্ণ উপজেলা নাজিরপুর। এখানেও হয়েছে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড। তার মাঝে মাত্র কয়েকটি এখানে উল্লেখ করা হল। পিরোজপুর নাজিরপুর কালীগঙ্গা ব্রিজ সহ 32 কিলোমিটার সড়ক নির্মাণে বরাদ্দকৃত অর্থের পরিমাণ 16 কোটি টাকা। 1,77,00,000 টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ সম্পন্ন হয়েছে। ডিজিটাল টেলিফোনের আওতায় এসেছে এই উপজেলা। নাজিরপুরে প্রায় 70 লক্ষ টাকা ব্যয়ে 8টি সুদৃশ্য মসজিদ নির্মাণ করা হয়েছে। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর আন্তরিক প্রচেষ্টায় ইন্দুরকানী থানাকে জিয়ানগর নাম দিয়ে উপজেলায় উন্নীত করায় এই এলাকার মানুষের প্রাণের দাবি দীর্ঘদিন পর বাস্তবায়িত হল। জিয়ানগর উপজেলা কমপ্লেক্স নির্মাণ এই উপজেলার উন্নয়নের সোপান হয়ে আছে। 18,84,000 টাকায় জমি অধিগ্রহণ, 1,68,00,000 টাকা ব্যয়ে উপজেলা প্রশাসনিক ভবন নির্মাণ, 33,46,000 টাকায় গেজেটেড অফিসার্স কোয়ার্টার নির্মাণ, 43,46,000 টাকা ব্যয়ে নন গেজেটেড অফিসার্স ডরমিটরি নির্মাণ, 11,95,000 টাকায় ইউনো কোয়ার্টার নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে আজ জিয়ানগর একটি আধুনিক শহরে রূপ ধারণ করেছে। জিয়ানগরের বলেশ্বর নদীর উপর এলাকাবাসীর ব্রিজ নির্মাণ করার প্রাণের দাবি পূরণ করেছেন আল্লামা সাঈদী। 26 কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। জিয়ানগর ডাক বাংলা নির্মাণ করা হয়েছে। ডিজিটাল টেলিফোনের আওতায় এসেছে জিয়ানগর। জিয়ানগরের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের উন্নয়ন হয়েছে ব্যাপকভাবে। 31 শয্যার হাসপাতালের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পথে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 9 কোটি টাকা। জিয়ানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে কয়েক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জিয়ানগর থেকে পাড়েরহাট, গাজীপুর, শারিকতলা, হুলারহাট হয়ে বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দকৃত অর্থের পরিমাণ 30 কোটি টাকা। ছিন্নমূল পরিবারের আবাসনের জন্য বরাদ্দ করা হয়েছে 4 কোটি টাকা। পল্লী বিদ্যুতায়নে ব্যয় করা হয়েছে 6 কোটি টাকা। সততা, আন্তরিকতা আর নিষ্ঠা থাকলে যে উন্নয়নের কাজ ত্বরান্বিত হয় তার সাক্ষী আজ পিরোজপুরবাসী। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী এমন এক বিশাল ব্যক্তিত্ব, যিনি যখন যার কাছে গিয়েছেন তখনই স্বতঃস্ফূর্ত সহযোগিতা পেয়েছেন। এলাকার উন্নয়নে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আল্লামা সাঈদীকে যে সহযোগিতা করেছেন তা সত্যি মনে রাখার মতো। আমি শুধু এতটুকুন বলতে পারি যে আমার এলাকার জনগণের সুচিন্তিত রায়ে আল্লাহ তাআলা আমাকে যখন সংসদ সদস্য হওয়ার সুযোগ দিলেন, আমি যখন যে
দায়িত্বশীল দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে গিয়েছি, কোথাও আমি খালি হাতে ফেরত হইনি। এমনকি দেশের সফল প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার কাছেও যখন যে কোনো দাবি নিয়ে এলাকার আমি গিয়েছি, আমি বিমুখ হইনি। যে কারণে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবার জন্য বিগত 5 বছরে, স্বাধীনোত্তরকালে যে এই 36 বছরে 31 বছরে যে কাজ হয় নাই, তা এই 5 বছরে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার পিরোজপুর 1 আসন এলাকায় এ পর্যন্ত 400 কোটি টাকার কাজ, উন্নয়নের কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এজন্য আমি আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছি। আমি আল্লাহর শুকর আদায় করি, জনগণের কৃতজ্ঞতা স্বীকার করি যারা আমাকে ভোট দিয়েছেন, এবং এই উন্নয়নের ধারা জনগণ অব্যাহত রাখবেন বলে আমি আস্থা প্রকাশ করছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখনই সুযোগ পান তখনই ছুটে আসেন এলাকায়। জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলোতে এলাকার মানুষদের সঙ্গ দেন। পবিত্র রমজান মাসে এভাবে গ্রামের সাধারণ মানুষের সাথে ইফতার করেন তিনি। তাদের সাথে নিয়ে হাত তোলেন আল্লাহর দরবারে। যেই গ্রামে আল্লামা সাঈদী বড় হয়েছেন, সেই গ্রামের মানুষকেও তিনি ভুলেননি। ঈদের দিনে একসাথে ঈদের নামাজ আদায়ে ঈদগাহে যান। নিজ বাড়িতে দাওয়াত দেন গ্রামের মানুষদের। ঈদের সেমাই পায়েস পরিবেশন করেন নিজে দাঁড়িয়ে থেকে। আন্তর্জাতিক পরিমণ্ডলের বিশাল জনপ্রিয় এই মানুষটির সাধারণ এই জীবনযাপন পিরোজপুরবাসী কোনো দিনই ভুলবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পিরোজপুরে যে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেন, তার সাক্ষী হিন্দু ধর্ম অবলম্বী ভাই বোনেরা। আমি আপনাদের একজন সেবক, আপনাদের কাছে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আপনাদেরকে দেখতে পেরেও আমি আজকে আনন্দিত। আমি 9.5 বছর জোটের মধ্যে থেকে 4 দলীয় জোটের মধ্যে আপনাদের সেবক হয়ে আছি। আপনাদের নির্বাচনে কে আমাকে ভোট দিয়েছিলেন, কে ভোট দেন নাই, আমি ওইটা খুঁজি নেই। যারা মানুষ, তাদের সেবা করার জন্য চেষ্টা করেছি। যে এলাকায় হিন্দু বেশি সেখানে রাস্তা করব না, সেখানে বিদ্যুৎ দেব না, সে মানুষের অত্যাচারিত হলে আমি তাকাবো না, এরকম কাজ করেছি বলে আমি আপনারা কেউ বলতে পারবেন না। বরং হিন্দু মায়েরা, বোনেরা, হিন্দু ভাইয়েরা আমাদের জনসভাই বলেছেন যে মায়ের কোলে সন্তান থাকে যেভাবে নিরাপদে, ডিমের মধ্যে কুসুম থাকে যেভাবে নিরাপদে, আমরা বর্তমান সময়ে সেইভাবে নিরাপদে আছি। মন্দিরের অবস্থা দেখেছি। আমি অতি তাড়াতাড়ি আপনাদের এই মন্দির সংস্কারের জন্য 50,000 টাকা ঘোষণা করছি। এখানে কোনো সাম্প্রদায়িকতার উস্কানি ছিল না এবং কোনো ঘটনা ঘটেনি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছি, যা বাংলাদেশের থেকে পিরোজপুর 1 আসন সম্পূর্ণ একটি ভিন্ন আঙ্গিকে রূপায়িত হয়েছে। আমরা কালাইয়াবাসী এই সাঈদী সাহেবের 10 বছর থাকাকালীন আমরা খুব সুখ ও শান্তিতে বাস করতেছি এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা সুষ্ঠুভাবে পরিচালিত চলছে। আমাদের কোনো বাধা বিপত্তি কিছুই আসতেছে না এবং দেশের উন্নয়ন খুব ভালো করছে সাঈদী সাহেব। সাঈদী সাহেবের কল্যাণে যেমন এর পাড়াপড়শি তারা নির্বিঘ্নে বসবাস করতেছে, আমরাও এইরকম তার পাড়াপড়শি হিসেবে আমরা খুব সুখ স্বচ্ছন্দে বসবাস করতেছি। সে অত্যন্ত ভালো লোক এবং প্রিয় লোক। ধর্ম বর্ণ ভুলে দেখি নির্বিশেষে, হাসে হৃদয় খুলে তারে ভালোবেসে। ধর্ম বর্ণ ভুলে দেখি নির্বিশেষে, হাসে হৃদয় খুলে তারে ভালোবেসে। তার ডাকে সাড়া দেয়
মোটেও মাঝি সুখের জোয়ার জাগে প্রতিটি ঘরে। আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত যেই বিশাল ব্যক্তিত্বকে এক নজর দেখার জন্য মানুষের অধীর আগ্রহ থাকে, যেই মানুষটির প্রতিটি কথার চুল চেরা বিশ্লেষণ করা হয়, মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে মাঝে মাঝে চলে আসেন যেই ব্যক্তি, মুসলিম উম্মার স্বার্থ ও কল্যাণের চিন্তায় যে মানুষটি বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ান, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিশেষ ব্যবস্থাপনায় গমন করেন, সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার নিজ এলাকার মানুষের প্রকৃত অবস্থা দেখার জন্য ঘুরে বেড়ান প্রত্যন্ত অঞ্চলে। পায়ে হেঁটে মাইলের পর মাইল ছুটে যান, নিজে সরাসরি বোঝার চেষ্টা করেন এলাকার মানুষের সুবিধা অসুবিধা। মাঝে মাঝে ছোট বড় সমাবেশ করেন। সাধারণ খেটে খাওয়া দরিদ্র মানুষ তাকে কাছে পেয়ে প্রাণ খোলা কথা বলেন। বর্তমান জোট সরকারের বেগম খালেদা জিয়ার কাছে সংসারে তো অনেক লোকে অনেক কথা বলে, কিন্তু আসলে বাস্তবায়ন হয় না। কিন্তু আমার সাঈদী, আমার সংসদ সদস্য আল্লামা সাঈদী স্পেশাল ভাবে যে আমার এখান দিতে হবে, যা আমরা বাপ দাদা 14 গোষ্ঠীতে পাই না, 400 কোটি টাকার কাজ এই টিয়ানগরে হয়েছে। পাকা আমরা কামসা পিন্দা পিরিজপুর যাইতাম, আমরা আজকের হাওয়ায় চপ্পর গাইতে চলে পিরিজপুর যাই ইনশাআল্লাহ। সেটা আল্লামা সাঈদীর মাথার ঘাম পায়ে ফেলে এই দেশকে সাজিয়েছেন। আপনাকে মা বোনের হাতে হাত দিয়া আমি পায়ে পাও দিয়ে বলি যেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর এই ফুলের বাগান আবারও সাজাবার মতন আপনারা। মানুষের এই যে অকৃত্রিম ভালোবাসা, এই যে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা, দেশ বিদেশের বিশাল গ্রহণযোগ্যতা, এসব কিছু আল্লামা সাঈদীকে অহংকারী করেনি, বরং সাধারণ জীবন যাপনে অভ্যস্ত বিনয়ী মানুষ হিসেবে তিনি নিজেকে প্রকাশ করেছেন বারবার। বিগত 5 বছরে এলাকার উন্নয়ন যা হয়েছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। যেটুকুন করতে পারিনি সেটুকুনের ব্যর্থতা আমার। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা যেন আমাকে আমার ভিতরে অহংকারের লেশমাত্র না রাখেন, আমি যেন বিনয়ী বান্দা হিসেবে থাকতে পারি, জনগণের খেদমতে বাকি জীবনটুকুন কাটাতে পারি। আল্লাহ তাআলা এ তৌফিক যেন আমাকে দান করেন এবং যে উন্নয়নের যে কাজগুলি দেশের মানুষের জন্য এলাকার জন্য করেছি তা যেন আল্লাহ তাআলা দয়া করে কবুল করে নেন এবং এগুলি যেন আমি যে কাজ করেছি আমাকে যারা সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এগুলির জন্য আমাদের জন্য নাজাতের জরিয়া করে দেন। পিরোজপুরবাসীর জন্য এটা এক বিরাট সুযোগ যে তার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো এক বিশাল ব্যক্তিত্বকে তাদের খেদমতে পেয়েছেন। তার পক্ষে সম্ভব হয়েছে জিয়ানগর নামে নতুন উপজেলা উদ্বোধন, 300 কিলোমিটার পল্লী বিদ্যুৎ লাইন স্থাপন, স্কুল কলেজ মাদ্রাসার ব্যাপক উন্নয়ন, জিয়ানগরে বলেশ্বর নদীর উপর সেতু নির্মাণ, পাটগাতি থেকে নাজিরপুর, পিরোজপুর, জিয়ানগর হয়ে শরণখোলা বাজার পর্যন্ত 108 কিলোমিটার দূরত্বের আঞ্চলিক মহাসড়ক নির্মাণে 209 কোটি 62 লক্ষ টাকার বাজেট পাস সহ আরো অনেক অনেক উন্নয়ন। বিগত 5 বছরে আল্লামা সাঈদী পিরোজপুরে 400 কোটি টাকার যে বিশাল উন্নয়নে কাজ করেছেন তা সত্যি মনে রাখার মতো। এ কথা নির্দ্বিধায় বলা যায়, পিরোজপুরবাসীর সেবায় যতদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পাওয়া যাবে ততদিন এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাই তাকেই সমর্থন জানাবেন। মহান রব্বুল আলামিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর খেদমত কবুল করুন, তাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করুন। আমিন। শহুরে জীবনের যত কাজের ভিড়ে
হাজারো স্বজনের যত বাঁধন ছিড়ে, তার মন শুধু বলে স্বর্ণ নদীর তীরে, সবুজ শ্যামল গায়ে যায় যে ফিরে। অসহায় অবলার প্রিয় স্বজন তিনি, অবদান রবে তার অম্লান চিরদিনী। অসহায় অবলার প্রিয় স্বজন তিনি, অবদান রবে তার অম্লান চিরদিনী। বন্ধু তিনি এতিমার অনাথের বুকে টেনে নেয় যে দিন দুঃখীরে। শহুরে জীবনের যত কাজের ভিড়ে, হাজারো স্বজনের যত বাঁধন ছিড়ে, তার মন শুধু বলে স্বর্ণ নদীর তীরে, সবুজ শ্যামল গায়ে যায় যে ফিরে। সবুজ শ্যামল গায়ে যায় যে ফিরে, সবুজ শ্যামল গায়ে যায় যে ফিরে।